আমরা স্কুলের বন্ধুরা মিলে টাকিতে এসেছি। এটা হচ্ছে টাকি স্টেশন। এই স্টেশনে আর এইটাই হচ্ছে মানে বেরোন রাস্তা। এই হচ্ছে আমরা সমস্ত বন্ধুরা এই কজন মিলে এসেছি টাকিতে। এটা আজকাল সব জায়গাতেই ওই আই লাভ টাকি, ওটা ওখানে এখানেও তৈরি হয়েছে। আর এটাই হচ্ছে মানে টাকির মানে নদীর পাড়ে এটাই হচ্ছে এন্ট্রান্সটা। এই হচ্ছে ইছামতি নদী। এপাশে হচ্ছে ইন্ডিয়া আর ওপাশে হচ্ছে বাংলাদেশ। এপাশে ইন্ডিয়ার টাকি মানে নর্থ 24 পরগনা, আর ওপাশে বাংলাদেশের সাতক্ষীরা। ওইগুলো সমস্ত বাংলাদেশ। বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে। তবে এই এখন জোয়ার আছে, জোয়ারের সময় নদী ভারী সুন্দর লাগে দেখতে, দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সাইড থেকে তখন মনে হয় নদীতে কত জল, কিন্তু মাঝে মাঝে যখন ভাটার সময় তখন চড়া দেখতে পাওয়া যায় এসব জায়গায়। বর্ষাকালে ভারী সুন্দর লাগে দেখতে, সন্ধ্যের সময়। আর এটা ওই টাকি মিউনিসিপ্যালিটি থেকে এই জায়গাগুলো বাঁধিয়ে বেশ টুরিস্টদের জন্য ভারী সুন্দর ব্যবস্থা করেছে। আর এইটা হচ্ছে মানে টাকি মিউনিসিপ্যাল গেস্ট হাউস। এছাড়াও এখন প্রচুর হোটেল হয়েছে, তবে এটা সবচেয়ে পুরনো। এখানে আগে এই একটা জায়গায় ছিল আর কি থাকা, তবে এখন অনেক হোটেল হয়েছে। আর এই তো এই মানে মেন এন্ট্রান্স থেকে বাঁদিকে এদিকে সমস্ত এই হোটেলগুলো বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করেছে, বেশ ভালো লাগে। তবে ওখানে আমার মধ্যে এই হোটেলটাই আমার কাছে সবচেয়ে হয়েছে, যদিও এটা ওই এন্ট্রান্স থেকে একটুখানি দূরে, কিন্তু এটার পজিশন এবং চারপাশের অ্যাটমসফিয়ারটা আমার ভারী সুন্দর লেগেছে। এর রেড চার্টও দেখছিলাম, এমন কিছু না। চারপাশে বেশ সুন্দর সাজানো। আর এইবার আমরা সাইট সিনে বেরিয়ে ওই যেখানে এসেছি ওই শঙ্কর রায়চৌধুরী বাড়ির সামনে, ওখানে আপনার এই আম বিক্রি হচ্ছিল। এই ভদ্রলোক মানে বাজারে বোধহয় নিয়ে যাচ্ছিলেন আম ইয়ে করবো বলে। আমরাই ম্যাক্সিমামটাই আর কি, ম্যাক্সিমাম কি পুরোটাই আমরা নিয়ে নিলাম। সব নিচ্ছি আর কি আস্তে আস্তে। হ্যাঁ, ও সুরঞ্জন 25 টাকা দিয়ে দিয়েছে। আমার 50 টাকা আমি দিয়ে দিয়েছি। তিনটে 10 টাকা। সমস্ত আমরা নিয়ে নিলাম। আর এই হচ্ছে শঙ্কর রায়চৌধুরী বাড়ি, জেনারেল শঙ্কর রায়চৌধুরী, মানে ওনার আদি বাড়ি। এখানে দুর্গা মন্দির রয়েছে, এখানে পুজো হয়। উনি আসেন ওই পুজোর সময় আসেন। আর এটা ওই ব্রিটিশ পিরিয়ডে নাকি এটা দিয়ে ওই খানিকটা মানে টিউবওয়েলের মতন জল মানে তুলতো। টেকনোলজিটা সেটাকে বেশ রং টং করে এখন সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এটাকে যদিও গোলপাতা ফরেস্ট, কিন্তু ওরা এখানে সুন্দরবন বলেই এই জায়গাটা বেশি পপুলার। ওই জোয়ারের সময় ভেতরে জল চলে আসে। এখানে ওই ইয়ের মতনই কিছু
সুন্দর মতো ম্যানগ্রোভ ফরেস্ট্রি রয়েছে। হ্যাঁ, তবে উঁচু করেছে, খারাপ লাগে না, ছোট একটা পার্কের মতন। বেশ, আর ওপারে ওই যে সুন্দর, আর এই হচ্ছে আমাদের পুরো ব্যাচ, বন্ধুদের ব্যাচ। ও পাশে বাংলাদেশ দেখা যাচ্ছে আর এপাশে ইন্ডিয়া। আর এই লঞ্চটা কোনো সময় বোধহয় সার্ভিস করে দিয়ে করতো, কিন্তু এখন এটা পড়ে রয়েছে। আর এই পাশটা হচ্ছে মানে ওই এন্ট্রান্সের ডান দিকটা। এদিকটাও এখন অনেক হোটেল ফোটেল হয়েছে। তবে এদিকটায় এখানে এই যে মাছের চাষ হচ্ছে কিভাবে দেখুন, নদীর জলটাকে ঢুকিয়ে নিয়ে জলের সময়, তারপর ভাটার সময় এখানে একটা ইট ভাটাও আছে। এই যে ইট তৈরি হচ্ছে, তবে আমরা এখানে বৃষ্টি হয়েছে তো যার জন্য জায়গাটা ইয়ে হয়েছে, নাহলে এখানে ইট শুকায়। আর এইখানে ইটগুলোকে পুড়িয়ে আর কি রেডি করে। আর এটা হচ্ছে টাকি শ্মশান। দুটো ইয়ে রয়েছে, এখানে কোনো চুল্লি নেই, কাঠেই ব্যবস্থা হয় যা দেখলাম। এখানে এইটা একটা পিকনিক স্পট, বেশ গুছিয়ে রান্না করে। আর এটা হচ্ছে টাকি রাজবাড়ি। আমি অবশ্য এখানেই শেষ করছি, আপনারা যদি যান